বাংলার টাকা আটকে রেখেছে ওরা। ওদের 18টা সাংসদ হয়ে অস্তিত্ব সংকট হয়ে গেছে। বাংলার মানুষ সারা জীবন মাথা উঁচু করে চলেছে, মাথা নত করেনি। বাংলার যেটা লড়াই সেটা লড়েছে। তার জন্য সংসদে বাংলার মানুষকে বেশি করে পাঠাতে হবে। যারা ওখানে দাঁড়িয়ে মোদির দালালি করবে না। সংসদে বাংলার রিপ্রেজেন্টেটিভ বাড়াতে হবে। আবার এখানে চুপ করে বসে থেকে নড়বেও না চড়বেও না সেরকম সাংসদ দরকার নেই। সাংসদ যারা লড়াই করবে বাংলার অধিকারের টাকা দিতে হবে। নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে তার কাছ থেকে নিজেদের অধিকার ফিরিয়ে আনতে হবে। মালদার ইংরেজ বাজারের কলেজ অডিটোরিয়ামে কর্মী সম্মেলনে একথাই বলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং উত্তরের প্রার্থী শাহনাজ আলী রায়হান, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ তৃণমূল কর্মী এবং সমর্থকেরা। এবার আপনাদের শোনাবো কি বলছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শুনবো। ওদের 18টা সংসদ হয়ে ওরা লাফালাফি এমন করেছে যে বাংলার মানুষের অস্তিত্ব সংকট হয়ে গেছে। প্রায় 1,78,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে বাংলার মানুষের। এই ক্ষমতা ছিল না যদি 34টা সাংসদ থাকে। ওদের 18টা সংসদ হয়ে ওরা লাফালাফি এমন করেছে যে বাংলার মানুষের অস্তিত্ব সংকট হয়ে গেছে। বাংলার নিজের যে লড়াই সেটা লড়ে নেবে। তার জন্যে আমাদের বেশি করে সংসদে বাংলার মানুষের রিপ্রেজেন্টেটিভ পাঠাতে হবে। যারা ওখানে দাঁড়িয়ে মোদির দালালি করবে না, আবার এখানে চুপ করে বসে থেকে নড়বেও না চড়বেও না সেরকম সাংসদ নয়। সাংসদ যারা লড়াই করে বলবে বাংলার মানুষের অধিকারের টাকা আমাদের দিতে হবে, নরেন্দ্র মোদীকে চোখে চোখ রেখে তার কাছ থেকে নিজের অধিকার ফিরিয়ে আনতে হবে, সেই মানুষগুলোকে এখান থেকে নির্বাচিত করবে। প্রসঙ্গত বলি, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গেছে তৃণমূলকে। এর আগে দিল্লিতেও অভিযান করা হয়েছিল, সেখানেও তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল কেন্দ্র দুর্ব্যবহার করেছে। এবার সেই বঞ্চনার কথায় পাশাপাশি বিজেপিকে সাংসদ ইস্যুতে খোঁচা দিলেন ফিরহাদ হাকিম। এখানেই শেষ নয়, ইন্ডি জোট প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেছেন ওখানে ইন্ডি জোট আমাদের ওখানে আছে, আর এখানে যারা ইন্ডি জোট করছে তারা বিজেপির দালালি করছে। এখানে বিজেপির ইকোসিস্টেমের কথা বলা হয়েছে। এখানকার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি চ্যালেঞ্জ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ওখান থেকে এসে আমার বিরুদ্ধে লড়াই করো। তাহলে তিনি কেন নিজের সিট থেকে বিজেপিকে আসন দিয়ে দিল, সেই চ্যালেঞ্জটা বিজেপির বিরুদ্ধে কেন নিল না? সে তার নিজের অ্যাসেম্বলিতে 2টো সিট বিজেপিকে চ্যালেঞ্জ নিয়ে ছেড়ে দিল। আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর নিজের অ্যাডজাস্টমেন্ট করে বিজেপিকে সিট ছেড়ে দিচ্ছেন। ভেতরে অ্যাডজাস্টমেন্ট আছে, অর্থাৎ বিজেপি অর্থাৎ আমি অ্যাসেম্বলিতে সিট দেব আর আমার পার্মানেন্টটা দেখে নিন। তার মানে তো এই, তাহলে আমি ইন্ডি জোটে থাকবো, বিজেপির দালালির সঙ্গে এখানে হাত মেলাবো, এটা হতে পারে না। 7 দফা ভোট নিয়ে তিনি বলেন ওখান থেকে বিজেপির ওখানে শ্রমিক মালব্য যদি বলতো, ওখানে শ্রমিক ভট্টাচার্য মালব্য যদি বলতো আমরা খুশি নয়, তাহলে এখানে অধীরবাবুর একই কথা বলতেন। ওখানে বলেছে খুশি, তাই অধীরবাবুরাও বলছে খুশি। সত্যিকারের দালালের নাম বাংলার অধীর চৌধুরী। তিনি আরও বলেন অধীর চৌধুরী বিজেপির দালাল। বিজেপির সুরে কথা বলছে কংগ্রেস, সিপিএম। মমতা মনে প্রাণে চান শক্তিশালী হোক, কিন্তু এখানে যারা নেতৃত্বে আছেন তারা মমতাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। আমরা তাদের সঙ্গে জোট করলে কর্মীরা আমাদের ক্ষমা করবে না। গনি খান চৌধুরীর ইচ্ছে ছিল সিপিএমকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে বঙ্গোপসাগরে নিক্ষেপই করেছেন। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বলছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ওরা লাফালাফি এমন করেছে যে বাংলার মানুষের অস্তিত্ব সংকট হয়ে গেছে। প্রায় 1,78,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে বাংলার মানুষের। এই ক্ষমতা ছিল না যদি 34টা সাংসদ থাকে। ওদের 18টা সংসদ হয়ে ওরা লাফালাফি এমন করেছে যে বাংলার মানুষের অস্তিত্ব সংকট হয়ে গেছে। বাংলার নিজের যে লড়াই সেটা লড়ে নেবে। তার জন্যে আমাদের বেশি করে সংসদে বাংলার মানুষের রিপ্রেজেন্টেটিভ পাঠাতে হবে। যারা ওখানে দাঁড়িয়ে মোদির দালালি করবে না,
আবার এখানে চুপ করে বসে থেকে নড়বেও না, চলবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।